হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিনের শুরুটা অবশ্যই আমার ভাইকে দিয়েই করলাম, দেখতে পেলে তোমরা। তো এখানে ও ড্রয়িং করতে বসেছে, আর কদিনের মধ্যেই আমাদের ড্রয়িংয়ের এক্সাম। তো ও দেখো প্র্যাকটিস করতে বসে গেছে, আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে আমাদের। তো যাই হোক, এখানে তো আমাদের ভাই হাই হ্যালো করছিল, আর এখন মায়ের সাথে একটু কথাবার্তা বলছিল এক্সাম নিয়ে। যাই হোক, তো যেহেতু বললাম যে ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে আমাদের, তাই মা বললো ডাইরেক্ট লাঞ্চটা করে নে, আর ব্রেকফাস্ট করতে হবে না। তো সেটাই করতে বসে গেছিলাম আমি আর মা। এখানে মা দিদার সাথে কলে কথা বলছিল। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি আর মাটন। এটা আমার খুব ফেভারেট একটা কম্বিনেশান। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া খেয়ে, এই কাজটা যে পেন্ডিং পড়ে আছে এটা হট করে মনে পড়লো। তো এটা অনেক দিন ধরেই পেন্ডিং পড়ে আছে, করব করে করাই হচ্ছিল না। তো এই অবস্থা ওয়ার্ড্রপের দেখে আমার মাথায় হাত পড়ে গেছে গাইস, যে কখন কোথা থেকে স্টার্ট করলে এটা শেষ হবে। তো যাই হোক, তার মাঝখানে পুচকাটা ফোন করেছিল, তো এর সাথে একটু গল্প করছিলাম। ফোন করলেই চারিদিকে এদিক ওদিক ছুটে বেড়াবে, এক জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলবে না। তো ওর ছটপটানি চলতে থাকুক গাইস, আর আমি যাই। এমনি অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, প্রায় 4টে বাজতে গেছে। এখন আমার রুমের অবস্থাটা কিছুটা এরকম, দেখতে পাচ্ছ চারিদিকটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে আছে গাইস। তো আমি মাথাটা আমার খারাপ হয়ে গেছিলো যে আমি কখন এটা শেষ করব। তো এনি হাও আমি অনেক কষ্টে আমার কাজটা ফিনিশ করতে পেরেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আগের থেকে ব্যাকড্রপটা অনেকটা হালকা লাগছে, প্লাস ক্লিন লাগছে। কাজটা শেষ করতে প্রায় বিকেল হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ তোমরা পিছনে অন্ধকার হয়ে গেছে। তো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, কন্টিনিউয়াসলি অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করা গোছানো, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। মুখ দেখে বুঝতেই পারছো। তো চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। সেরকম কিছুই না, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য খুব একটা বেশি কিছু করিনি, জাস্ট একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম। আর এদিকে চলে এসেছিলাম একটু চা বানাতে, মাকে একটু চা দিয়েছি। অ্যান্ড এখানে আমার মা রিভিউ করছে যে চাটা কীরকম হয়েছে। তো মায়ের সাথে টুকিটাকি গল্প করতে করতে আমার ফেস প্যাকটাও ড্রাই হয়ে যায়, দিয়ে ভালো করে ক্লিন আপ করে আমি আমার নাইট স্কিন কেয়ারটা করে নিই, যেটা তোমাদের সাথে অলরেডি আমার শেয়ার করা রয়েছে, চেক করে নিও তোমরা। যাই হোক, আমি ভালো করে ফ্রেশ আপ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখন অনেকটা রিল্যাক্স লাগছে। অ্যাকচুয়ালি যেই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেখানে লাস্ট স্টেপটা কী ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা কারেন্ট চলে গেছিলো। তো লাস্ট স্টেপটা হচ্ছে গিয়ে অ্যাকনে রিডিউস ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পারছো তোমরা, মা আর বাবা ডিনার করতে বসে গেছিলো, আর এখানে তোমাদের গুড নাইট বললো। আর এই যে যাকে দিয়ে ভিডিও শুরু করছি, তাকে দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।